নমস্কার। আজকে সাড়ে সাথী নিয়ে খুব ছোট্ট একটা আলোচনা করব। সাড়ে সাথীর উপরে সাড়ে সাথীর কিছু ফিলোসফিক্যাল তত্ত্ব নিয়ে আমি একটা ভিডিও আগে বানিয়েছিলাম, যেটা সবাই খুব লাইক করেছিল। তার লিঙ্ক ডেসক্রিপশনে রাখা আছে, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। আজকে যেটা আলোচনা করব যে এক্স্যাক্ট সাড়ে সাথীর টাইম পিরিয়ডটা আপনি কি করে ক্যালকুলেট করে বার করতে পারবেন। এটা বৈদিক শাস্ত্রে একটা ক্যালকুলেশন দেওয়া আছে, সেই ক্যালকুলেশনটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সাড়ে সাথী আপনারা সবাই মোটামুটি জানেন যে আপনার নেটাল চার্ট বা আপনার জন্মগত ছকের যে মুন যেখানে আছে তার উপর দিয়ে যখন ট্রানজিট স্যাটার্ন পাস করে তখন সাড়ে সাথী হয়। তো মুন হচ্ছে আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করে, আর স্যাটার্ন একেবারেই ইমোশনলেস, যিনি আমাদের কর্মের সঠিক বিচার করতে আসেন। ফলে সাড়ে সাথী যখন হয়, এই 7.5 বছর মানুষের ইমোশনের একটা ইমোশনাল লাইফটা খুব বড় রকম একটা আপস অ্যান্ড ডাউনস চলে। আড়াই তিনটে ফেজে সাড়ে সাথী 7.5 বছর জীবনে একটা বিরাট রকম উত্থান পতন, অনেক কিছু হয়। অনেকের অনেক ভালো হয়, অনেক খারাপ হয়। লোকের নানান রকম দিক থেকে এই পিরিয়ডটাকে ফেস করেন। তো আমার আগের সাড়ে সাথীর ভিডিওটা দেখে অনেকে কমেন্ট করেছিলেন যে এর প্রতিকার দিন, আর শুধু কি জ্ঞান দিলে হবে, প্রতিকার চাই। তো অ্যাকচুয়ালি সাড়ে সাথীর কোনো প্রতিকার আমার ঠিক জানা নেই। দোকান থেকে গিয়ে নীলা পরে আসলে সাড়ে সাথী ঠিক হয় কি না আমি বলতে পারবো না। আমি খুব সাধারণ মানের অ্যাস্ট্রোলজি ভালোবাসি, তাই পড়ি। খুব বড় মাপের অ্যাস্ট্রোলজার আমি নই, আমার অতটা ধারণা নেই। আমি যেটুকু বুঝি যে সাড়ে সাথী কোনো বস্তু নয়, সাড়ে সাথী একটা ফিলিংস, একটা উপলব্ধি। এই 7.5 বছরে আপনার জীবনে অনেক কিছু আপনাকে শেখাবে, অনেক কিছু আপনি বুঝতে শিখবেন, আপনি অনেক ম্যাচিওর হয়ে যাবেন। সুতরাং আমার কাছে এটা একটা উপলব্ধি। এটা দোকান থেকে গিয়ে কিছু স্টোন পরে আনলেই আমার মনে হয় না সেটা যে বিরাট কিছু একটা আপনার জীবনে পরিবর্তন আনবে। যাই হোক, আজকে আমি যেটা নিয়ে আলোচনা করছি যে ধরুন একটা পরিবারে 5 জনের মকর রাশিতে মুন বা চন্দ্র, তাহলে কি সকলের একই সময় থেকে সাড়ে সাথী শুরু হবে আর একই সময় কি সাড়ে সাথী শেষ হবে? বা দুনিয়াতে বহু লোকেরই মকর রাশিতে সাড়ে সাথীর এখন 3rd ফেজ চলছে, তো তাদের টাইম ডিউরেশনটা কি সকলেরই এক? না, সেটা এক নয়। এটার জন্য আমাদের জানতে হবে যে আপনার হরোস্কোপে আপনার মুনের ডিগ্রিটা কত। প্রত্যেক দেখবেন যে হরোস্কোপে, বা আপনার কাছে যদি হরোস্কোপ থাকে ঠিক আছে, বা কোনো সফটওয়্যারেও আপনি দেখে নিতে পারেন, প্রত্যেকটা প্ল্যানেটের পাশে কিন্তু তার ডিগ্রিটা লেখা থাকে। সেরকম আপনার যে মুন, তার পাশেও একটা ডিগ্রি লেখা থাকবে। আপনি প্রথমেই আপনার মুনের ডিগ্রিটাকে আগে নোট করে নেবেন যে আপনার মুনের ডিগ্রি কত। এখন আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক যেই ব্যক্তির হরোস্কোপ আপনারা আশা করে দেখতে পাচ্ছেন, যেই ব্যক্তির হরোস্কোপ তার মুন মকর রাশিতে 20 ডিগ্রিতে রয়েছে। প্রথমে আমরা জানবো যে প্রত্যেকটা যে রাশি, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, প্রত্যেকটা রাশি হচ্ছে 30 ডিগ্রি করে। প্রত্যেকটা রাশির মাপ হচ্ছে 30 ডিগ্রি করে। তাহলে আমরা জানি যে ধনু রাশিতে যখন শনিদেব আসবেন তখন আপনার সাড়ে সাথী শুরু হবে, মকরে আপনার সাড়ে সাথী চলবে, কুম্ভতে আপনার সাড়ে সাথী চলবে। 3টে ফেজে আপনার সাড়ে সাথী চলবে, এটা সকলেই আপনারা জানেন। আমরা এখন ক্যালকুলেট কি করে করব? আমরা দেখব 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নম্বর রাশিতে আসলে আমাদের হচ্ছে 30 × 9, 30 × 9, মানে মেষ থেকে যদি আমি ধনুতে আসি তাহলে আমার 30 × 9 মানে 270 ডিগ্রি হচ্ছে। আমি এই রাশি অবধি পৌঁছালে 270 ডিগ্রি হচ্ছে। আমার মুনের ডিগ্রি হচ্ছে 20, তাহলে 270 + 20 ডিগ্রি, তাহলে দাঁড়াচ্ছে 290। তাহলে মুনের ডিগ্রি অ্যাকিউরেট হচ্ছে 290 ডিগ্রি হচ্ছে আপনার মুন। আপনার ডিগ্রি অনুযায়ী আপনার হরোস্কোপে
মুনকে যদি আমি ক্যালকুলেট করি, তো মকর রাশিতে যদি মুন 20 ডিগ্রি থাকে তাহলে সেটা দাঁড়াচ্ছে 290 ডিগ্রি। এখন ফর্মুলা অনুযায়ী, সূত্র অনুযায়ী মুনের যা ডিগ্রি তার সঙ্গে 45 ডিগ্রি প্লাস এবং 45 ডিগ্রি মাইনাস, এটাই হচ্ছে অ্যাকচুয়াল সূত্র। তাহলে এখানে আমরা পেলাম যে 290 ডিগ্রি আমরা পেলাম, তার সঙ্গে 45 ডিগ্রি প্লাস করলে আমার দাঁড়াচ্ছে 335 ডিগ্রি, আর 45 ডিগ্রি মাইনাস করলে দাঁড়াচ্ছে 245 ডিগ্রি। তার মানে এক্স্যাক্টলি 245 ডিগ্রি থেকে শুরু করে 335 ডিগ্রি পর্যন্ত এই ব্যক্তির, যেই ব্যক্তির হরোস্কোপ, তার 7.5 ডিউরেশন। তাহলে 245 ডিগ্রি মানে কি, মানে কোথার থেকে আপনার 7.5 শুরু হবে? তাহলে ধরুন বৃশ্চিক রাশি অবধি আপনি কাউন্ট করুন। বৃশ্চিক রাশি হচ্ছে 8 নাম্বার রাশি, 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার রাশি, মানে 8 ইন্টু 30 কত হচ্ছে? 240, আর আমার দাঁড়াচ্ছে 245, মানে 5 ডিগ্রি এক্সট্রা, আরও বেশি গেছে। তার মানে ধনু রাশির 5 ডিগ্রি থেকে এই ব্যক্তির 7.5 শুরু হচ্ছে। ধনু রাশিতে শনিদেব 5 ডিগ্রি চলে যাওয়ার পর 7.5 শুরু হচ্ছে। 7.5 মকর রাশিতে গেল, কুম্ভ রাশিতে গেল, মীন রাশির 5 ডিগ্রি পর্যন্ত এই ব্যক্তির 7.5 কন্টিনিউ করবে। তার মানে মকর রাশিতে যার চন্দ্র আছে সে যদি ভাবে যে কুম্ভ রাশি পাস করার পরেই ওনার 7.5 শেষ হয়ে গেল, তা কিন্তু নয়। মীন রাশির 5 ডিগ্রি অবধি ওনার 7.5 কন্টিনিউ করবে। এখন দেখবেন যে হিসাবটা মিলিয়ে, ধরুন মকরে 30, কুম্ভতে 30 হয়ে গেল, 30 30 60। ধনুতে 5 ডিগ্রি পর থেকে শুরু হচ্ছে, তার মানে আমরা কত পাচ্ছি? 25 ডিগ্রি পাচ্ছি। আর মিনে পাচ্ছি 5 ডিগ্রি, তাহলে 25 প্লাস 5 30, তাহলে 30 30 30 90 ডিগ্রি 7.5 কমপ্লিট হয়ে গেল। আর শনিদেব 1 ডিগ্রি যেতে সময় নেন 1 মাস, অ্যাপ্রক্সিমেটলি 1 মাস। তার মানে 5 ডিগ্রি ধনু রাশির থেকে এই ব্যক্তির 7.5 শুরু হচ্ছে। তার মানে আপনি যদি পঞ্জিকাতে দেখেন বা কোনো রকম সফটওয়্যারে বা নেটে দেখেন যে মকর রাশির 7.5 অলরেডি শুরু হয়ে গেছে, তার মানে আপনি ভাবলেন যে ধনুতে শনিদেব ঢুকে গেছে, আপনার 7.5 স্টার্ট হয়ে গেল। তা কিন্তু নয়, এনার কিন্তু 5 মাস পর থেকে 7.5 স্টার্ট হবে, 5 ডিগ্রি পর থেকে। এবং এনার কুম্ভ রাশি শেষ হওয়ার পরেও কিন্তু 7.5 এনাকে ছেড়ে যাচ্ছে না। মীন রাশির 5 ডিগ্রি পর্যন্ত এনার 7.5 কন্টিনিউ করবে। এটা হচ্ছে 7.5 এক্স্যাক্ট ক্যালকুলেশন। আপনাদের যদি কারোর বুঝতে এটা অসুবিধা হয়, আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখতে পারেন, আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। আশা করি এটা খুব সহজ একটা ক্যালকুলেশন। মুনের ডিগ্রিটাকে ক্যালকুলেট করে রাশিগুলোকে কাউন্ট করবেন, প্রত্যেকটা রাশি 30 ডিগ্রি করে। 8 নাম্বার রাশি এলে 8 দিয়ে মাল্টিপ্লাই করবেন, 9 নম্বর রাশি এলে 9 দিয়ে মাল্টিপ্লাই করবেন, এক্স্যাক্ট মুনের ডিগ্রিটাকে প্লাস করবেন, প্লাস করে যেটা পাওয়া গেল তার সঙ্গে 45 প্লাস এবং 45 মাইনাস করে যেই আনসারটা বেরোবে, সেই ডিগ্রি থেকেই আপনার এক্স্যাক্ট 7.5 শুরু হচ্ছে এবং সেই ডিগ্রিতেই আপনার 7.5 শেষ হচ্ছে। এটাই হচ্ছে 7.5 ক্যালকুলেশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই জানাবেন। নমস্কার।